হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আমি দীপা হ্যাপি ফ্যামিলি। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ঘর থেকে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়ে দেখতেই পাচ্ছ আগে কোটোপাত্রা নিয়ে ব্যস্ত, কারণ ধরো চারিদিকে ঘর বাড়িগুলোকে ঝাড়বো, তার জন্য বুঝতেই পারছো তো। চারদিকে দেখো মই নিয়ে চলে এসেছি পাশের বাড়ি থেকে, আর এইদিকে সেজে গেছি ডাকুর মতো। তো মাথায় গামছা, ছেঁড়া গামছা বেঁধে নিয়েছি, চারিদিকে ভালো করে ঢেকে ঢুকে নিয়েছি। আর কৌটো পাতা মানে যেগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়েছিলাম, ঝাড়তে সুবিধা হবে ঘরটা, তার জন্য। তো এই দেখো পর্দাটাকে ভালো করে সরিয়ে নিচ্ছি, কিছুদিন হলো পর্দাটা কাচা, তাই এবার পর্দাটা কাচবো না ভাবলাম। তো তার জন্য সরিয়ে নিচ্ছি, খুলতে পারছি না, কারণ ওইদিকে বাঁধা আছে তো, আর ভয় লাগছে, আর একা হাতে করবো আরো বেশি ভয় লাগছে। তো এক এক করে জিনিসপত্র নামাচ্ছি, তো পাক মেরেই ফেলে দিচ্ছি খাটের উপরে, কিছু করার নেই। 7 বার নিয়ে নামা আর ওঠা অনেক কষ্টকর ব্যাপার, তো যেটুকু ধরো না নামলে নয় সেটা দিয়ে নামাচ্ছি। তো আস্তে আস্তে করে জিনিসগুলো নামিয়ে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করবো ভাবলাম। তো পরিষ্কার করলে ভাবলে তো হবে না, কারণ বাক্সটা ধরতে গেলে আমার দুজন লোক লাগবে, আর সেটা নেই। কারণ মানে আমার বরকে বললাম যে তুমি থাকো, তো দোকানে ফোন আসছে বারবার, তার জন্য চলে যাবে। তো আমাকে মইটা দিয়েই চলে যাচ্ছে সে, দেখতেই পাচ্ছ তো। বা দেখো জিনিসপত্রগুলো নামিয়ে নিয়েছি একা হাতে, এবার উঠবো উপরে সেটা ভয়, দরজাও লাগিয়ে নিয়েছি। আর জিনিসপত্রগুলো ঝেড়ে ঝুড়ে আবার উপরে তুলে দেবো। তো এই দেখো ঝাড়ু নিয়েও মই দিয়ে সানসেটের উপর উঠে যাব। তো আগে পরিষ্কারটা করে নিচ্ছি, যেহেতু ওখানে বসবো আমি, তার জন্য ভালো করে ফ্রেশ করে পরিষ্কারটা করে নিচ্ছি। করে নেওয়ার পরে সব পরে ঝুলগুলো যেগুলো আছে সেগুলো ঝেড়ে নেবো। তো এটা আমি বছরের মাথায় করি, যেহেতু ধরো প্রত্যেকদিন তো করা সম্ভব না এতটা জিনিস নামানো উঠানো, তাই এটা বছরের মাথায় করি। তো পুজো সিজন যখন আসে তখন এই জিনিসটা করি আমি। তো এই দেখো সিঁড়ি বয়ে নামা আর ওঠা সব থেকে বড় কঠিন ব্যাপার। তো চারিদিকে যে চুলগুলো আছে সেগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই ঠাকুরের স্থানটায় ঝাড়বো, তো একটু মানে যে জিনিসপত্রগুলো আছে এগুলো পরে নামাবো, কারণ এতগুলো জিনিসপত্র নামিয়ে রাখার মতো জায়গা সেরকম নেই একটা ঘরের মধ্যে। তো আর কিছু কিছু জিনিস বাইরে ফেলে এসেছিলাম, বাইরে রেখে এসেছি, তো সেখানেও ঝেড়ে ঝুড়ে তুলে নিতে হবে। আর এখানে যে সানসিটের জিনিসগুলো আছে সেগুলোকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার উপরে তুলে রেখে দেবো। তো ঝাড়াঝুড়ি হয়ে গেছে। তো এই দেখো চেয়ার নিয়ে তুলে রাখতে হবে, কারণ নিচ থেকে অতটাই হাতটা আমার জমে না। তো তার জন্য চেয়ারটা নিয়ে সব জিনিসপত্রগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি, কারণ না হলে তো হবে না। আবার নিচেরটা আছে খাটের তলা, তো খাটের তলার জিনিসগুলো অনেকটাই আছে, ড্রামগুলো যেগুলো খাবারের জিনিসপত্র থাকে আমাদের, সেই খাবারের জিনিসপত্রগুলো এক এক করে ট্রেনে বের করে নিয়ে পরিষ্কার করে নেব। তো এই দেখো পরিষ্কার করে নিয়েছিলাম খাটের তলাটা। আর এদিকে বিছানাতে তিরপল পেতেছিলাম, সেগুলোকে ভালো করে ঝেড়ে ফ্রেশ করে সেটাকে মুছে তিরপলটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর যেগুলো ধুলো পড়েছিল অল্প স্বল্প, সেই ধুলোটাকে ঝাড়া দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি খাটের মাথাকে। তারপরে খাটের মাথাটাকে ভালো করে মুছে নেব। তো কার কার পরিষ্কার হয়েছে অবশ্যই জানাবে। আমার তো পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে জিনিসপত্র এতই অগোছালো হয়ে আছে, কারণ পরিষ্কার করতে সময় লাগবে, কারণ এক এক করে ঢুকে ঢুকে সব টেনে টুনে বের করে দিয়ে তারপরে করেছি, তো ওর জন্য আরো ধরো বেশি সময়টা লাগছে, কারণ একটা ঘরে জিনিস এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে তারপরে ধরো সবকিছু হচ্ছে। তো এইদিকে তারপরে ঝাড় দেওয়া হয়ে গেছিল, তো প্রেস করে মোছামুছি তো চারিদিকে হয়ে গেছিল দেখতেই পেলে। তারপরে নিজের মেঝাটাও পরিষ্কার করে মুছে নেব, কারণ সোফাটা আমাকে সাইডে করতে হবে। সামনের ঘর বুঝতেই পারছো, তারা যাওয়া আসা করতে হয়, তার জন্য ভালো করে ফ্রেশ করে মুছে নিচ্ছি। একটা ঘরের ভেতর দিয়ে যাওয়াটা যাতে রাস্তা, এটা বড় সমস্যা জানো, যে নিজের মতো একটু সাজিয়ে গুছিয়ে জিনিস রাখবো সেটা আর হয় না। তো সোফাটাকে আমাকে ঢেলে রাখতে হয় খাটের মাথার সঙ্গে সাজিয়ে। তো সেখানে ধরো কিছু কিছু জামা কাপড় বা কোনো কিছু ব্যাগ পত্রগুলো রাখি, রেখে দিয়ে থাকি, কারণ মানুষকে আর বসতে দেওয়ার মতো পরিস্থিতি নেই ঘরের মধ্যে। তো কি করব বলো, না থাকলে তো আর কিছু করার নেই, যেভাবে আছে সেভাবেই মানিয়ে চলতে হয়। তো তারপরে স্নান করতে করতে আমার প্রায় 4:30 বেজে গেছে। স্নান করে এসে একটু সিঁদুরটা পরে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। একটু ভুল ভ্রান্তি হলে প্লিজ তোমরা ক্ষমা করে দেবে। টাটা বাই, আজকের ভিডিওটা এটুকু।